আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে হাজির হয়েছি। পবিত্র কোরআনুল কারীমটা আল্লাহ তাআলা মুমিনের জন্য শেফা স্বরূপ দান করছেন, কিন্তু মুমিন যদি এর উপরে আমল করে 100% বিশ্বাস রেখে যদি আমল করতে পারে, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা তাকে অবশ্যই শেফা দান করবেন। তাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির শিকারে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ওজার কাছে, কবিরাজের কাছে, ডাক্তারের কাছে আমরা ছুটে যাই। আমি বারবার বলতেছি, আপনারা কখনো এই ডাক্তার, ওজা, কবিরাজ এদের কাছে যাবেন ঠিক, কিন্তু আগে কোরআনের কাছে আসেন। আগে কোরআনের কাছে আসলে আল্লাহ তাআলা এই কোরআনের দ্বারাই শেফা দান করবেন। আর আল্লাহ তাআলা বইলেই দিছেন, যেমন কোরআনের ভিতর আল্লাহ তাআলা বইলা দিছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন কি আল্লাহ তাআলা মুমিনের জন্য শেফা স্বরূপ দান করছেন। অতএব এই মুমিনের জন্য শেফা স্বরূপ দান করছেন। মুমিন এই কোরআনের উপরে আমল করবে, এর দ্বারাই মুমিন শেফা লাভ করবে। এই গত কয়েকদিন আগে এক রোগী আমার কাছে আসছে, মুরব্বী। তার স্ত্রী তাকে চোখেই দেখতে পারে, একেবারে চোখেই দেখতে পারে না। সামনে গেলে পরে তার শরীরের ভিতরে জ্বালা উঠে, ভালো চোখে দেখে না, ভালো ব্যবহার করে না। বেচারা খুব বিপদের ভিতর পড়ে গেছে। তো লোকটা আসলো, বললাম যে আপনি কেন কোরআনের কাছে আসেন? এই মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, এটা তো আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা হয়তো বা আপনার কোনো অপকর্মের কারণে আল্লাহ তাআলা কাইরা নিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনের কাছে আসেন, আল্লাহ তাআলা শেফা দান করবেন। তো আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে সূরাতুল মাঈদা 53 নম্বর আয়াত, আমি আপনাদের সামনে সরাসরি কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি। এই সূরাতুল মাঈদা 53 নম্বর আয়াত। এই 53 নম্বর আয়াতের এখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين। এই একটি মাত্র আয়াত, একটি লাইন, একটি আয়াতের মাঝের অংশ। 53 নম্বর আয়াত সূরা আল মাঈদার 53 নম্বর আয়াতের মাঝের অংশ। يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين। একটি মাত্র আয়াত, এই মাঝের একটি লাইন আপনি আগে এটি আমল করার নিয়ম হয়েছে, আগে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোন একটা দুরূদ আপনি পাঠ করেন। ছোট দুরূদ আছে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এরকম ছোট দুরূদ আছে। আপনি যে কোন একটা দুরূদ 11 বার পাঠ করে নেবেন। এরপরে এশার নামাজের পরে বসবেন, 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এরপরে এই একটি লাইন আপনি 21 বার পাঠ করবেন। সামনে হাতে একটা মিষ্টি দ্রব্য, একটা খাদ্য আপনি সামনে রাখেন। এরপরে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। এই একটি লাইন আপনি 21 বার পাঠ করেন। এরপরে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করেন। এরপরে ওই খাবারের উপরে ফুঁক দেন, ওই খাবারটা নিয়ে স্ত্রীকে যত্ন সহকারে খাওয়ান।
দেখবেন এভাবে আপনি 7 দিন আমল করেন, ইনশাআল্লাহুল আজিজ ওই স্ত্রী আপনাকে ছাড়া কিছুই চিনবে না। ওই স্ত্রী আপনাকে ছাড়া কিছু বুঝবে না, সর্বদা আপনার মহব্বতে সে ব্যাকুল থাকবে। এই একটি আমল করেন, ইনশাআল্লাহুল আজিজ স্বামী স্ত্রীর মিল মহব্বত আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা সংসারের ভিতরে বরকত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।